ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করলাম। অনেকক্ষণ হয়ে গেছে, মাঝখানে টাইম এখন 10:30 প্রায় বাজে। আর এখন স্নান করলাম, মেয়েকে চান করালাম, ছেলে মানে বোনের ছেলে চান করলাম, আমি মা সবাই স্নান করলাম। মাঝখানে ডেকোরেটার্সের মাল এসছে, সমস্ত কিছু কমপ্লিট করেছি, রেডি হয়েছি, সুন্দর একটা ড্রেস পরেছি, রেডি হয়ে তারপর বেরিয়েছি। আর এই যে সামনে আমার মেয়ে যাচ্ছে, মাম হাই করে দাও। তো মেয়ে যাচ্ছে, মেয়ের হাতে টিফিন রয়েছে, আমার কাছে ফোন সোয়েটার রয়েছে, নেব আমি। সামনে ভাইরা আছে, ওখানে মাইক ঠাইক বাজছে, জানি না কতটা কি হবে, কারণ কপিরাইটের তো একটা ব্যাপার থেকেই যায় আমাদের ইউটিউবে, তো কপিরাইট পড়তে পারে সেই সবের ব্যাপারে। তো দাও আমাকে দাও, আমাকে দাও, আমাকে একটা দাও, আমাকে একটা দাও, ওই বাড়িটা আমাকে দাও। তো চলো চলো, কপিরাইটের একটা ব্যাপার থাকে আমাদের ইউটিউবে, সেটা ফেসবুকেও হয়। তো সেই সমস্ত কিছু নিয়েই আর কি আজকের ব্লগটা। আর আজকের ব্লগটা একটা এপিসোড একটা ব্লগে হবে না, কারণ সারা দিনের ছোটোখাটো সমস্ত কিছুই যদি আপনাদের সাথে শেয়ার করি আমি, তো একটা ব্লগে তো অসম্ভব করা, তাই না? তো সেই কারণের জন্য ব্লগটা হয়তো 2 কি 3টে হতেও পারে। তো চলো আবার গিয়ে পিকনিক স্পটে দেখা হবে। এসছি পিকনিক স্পটে, কিন্তু এখানে কতটা আমি শুনতে পারবেন আমার ভয়েস আমি জানি না, কারণ গান চলছে। কালকে মানে আগের দিনের ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি যে স্পটটা কতটা নোংরা ছিল, আর আমরা এসে কিন্তু পরিষ্কার করেছি। আর বর্তমানে আমার পেছনে রয়েছে আমাদের পিকনিক স্পট, আর সবাই ওখানে খেলছে, এখানে সবাই পকোড়া রেডি করছে, এখানে রান্নার প্রিপারেশন চলছে, আর আমরা কিন্তু সাজুগুজু করে চলে এসেছি। আর পুরো ভিডিওটা দেখতে গেলে কিন্তু আমার সাথে থাকতে হবে অবশ্যই। আর এই মুহূর্তে কিন্তু এখানে পাতুরির প্রিপারেশন চলছে, সবাই মিলে আমরা পাতুরি বানাতে ব্যস্ত। আর বাকিটুকু দেখুন। আজকে আমাদের পিকনিক হচ্ছে, পাতুরি হবে। গাইস তোমরা দেখো, তোমরা কি পাতুরি খেয়েছো? Luxury landscape for the rising middle class. Ready for stories that inspire and ideas that lead. Tap the banner to হচ্ছে না, শুরুই হয়নি। সব ভাই বোনরা মিলে পিকনিক করার কিন্তু এটা একটা ভীষণ বড় মজা। খুব সুন্দর একটা দিন কাটিয়েছি আমরা, আর এটা প্রত্যেক বছরই হয়ে থাকে। লাস্ট 2 বছর হয়নি, কাকুর শরীর খারাপ এবং আমাদের ছেড়ে চলে যাওয়া, সেই জন্য। আর এই পুরো পাতুরিটা কিন্তু স্পন্সর করছে বর্দা। এই যে গামলা নিয়ে বসে আছে, এটা আমার বর্দা, আমার জেঠিমার বড় ছেলে। মানে আমাদের মধ্যে জেঠিমা কাকিমা এরকম কোনো কিছু হয় না, জাস্ট বর্দা হয়, বর্দি হয়, ভাই হয়, বোন হয়, এরকম হয়। আর আমার নিজের মায়ের পেটের বোন বলতে আমার একটাই বোন, যার ছেলে আমার ছেলে আমি বলি ও। তো এখানে আমরা সবাই মিলে খুব মজা করছিলাম, আর পুরো ভিডিওটা না খুব সুন্দরভাবে করেছিলাম, পোস্টও করেছি, কিন্তু কপিরাইট এসে গেছে বলে আবার ডিলিট করে আবার এডিট করে আবার আমাকে পোস্ট করতে হবে। আর এই যে আমি আর মাম্পি মিলে এখানে যেটা করছি, এটা হচ্ছে পাতা পোড়া বলে এটাকে আর কি। চতুর্দিক থেকে তেল দিয়ে সুন্দর করে কড়াইয়ের মধ্যে এটা পাতা পোড়া হবে। এটা কিন্তু আমরা আলাদা করে বসাবো কাঠের জালে, এটা কিন্তু কাঠের জাল ছাড়া হয় না। আর এখানে আমার জামাইবাবু আর আমার ভাগ্নে, এরা দুজন আমার ভিডিও করা দেখে নাচানাচি করছিল। খুব সুন্দর সুন্দর গান চলছিল, গানে নাচানাচি হচ্ছিল, খুব সুন্দর করে নাচও করছিলাম, কিন্তু কি করব, কিচ্ছু করার নেই। এখন ওই কপিরাইট এসে যাচ্ছে বলে জিনিসটা করে দিতে হচ্ছে। আমিও এখানে পকোড়া খেতে খেতে একটু নেচে নিলাম। ওরা সবাই এখন নাচানাচি করবে, ভাই বোনরা সব, তাই জন্য সব ঠিকঠাক হচ্ছে। পুরো পিকনিক এখানে চলছে। এখানে পিঙ্কাই সকালের ব্রেকফাস্ট করতে বসেছে, ও একটু দেরি করে এসছে, ওর দোকান আছে, দোকান তো খুলতেই হবে, সকালে দুধ পাউরুটি এগুলো বিক্রি হয়। এখানে মাটনের প্রস্তুতি চলছে, আলু ভাজা হয়ে গেছে, এবার মাটনের মশলা করতে দেবে। আর এখানে দুধ বসানো হয়েছে, কফি হবে, পকোড়া ভাজা হয়ে গেছে, এবার 1 চট কফি হবে, সকালে 1 চট চা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু এই যে কাঠের জালে সুন্দর করে জ্বালিয়ে দিয়েছে,
কাঠের জালে কিন্তু এখানে আমাদের পাতপোড়াটা বসানো হয়েছে। বৌদি জাল ঠাল দিচ্ছে। এখানে পম্পি কফি বানিয়েছে। পম্পি হচ্ছে মাম্পির বোন, আমার ছোটো পিসির ছোটো মেয়ে, আমার বোন হয়, একদম ছোটো বোন, পুচকে। তো আর এখানে মাটনটা কষা চলছে। তখন সুন্দরভাবে মাটনটা কিন্তু কষে নেওয়া হচ্ছে। আর এখানে আমি কিছু বলছিলাম কিন্তু ব্যাকগ্রাউন্ডে গান চলছে, সেই কারণের জন্য আমি আর মানে যা বলেছি সেইগুলো আমি কিছু আর দিতে পারছি না। তো আমার মুখটা নাড়ছে, সেটুকুই দেখুন। এটা হচ্ছে সন্টাই, আমার দিদির মেয়ে, বড়দির মেয়ে। ভীষণ কিউট একটা বাচ্চা, কিন্তু বিয়ে করবে না বলে পণ নিয়েছে, এরকম একটা অবস্থা। যাই হোক, জোকস অফ দ্য পার্ট। সবাই এখানে আছে, সবাই আনন্দ করছি। এই ফার্স্ট টাইম আমাদের এরকম ছাতা লাগানো হয়েছে, সেটাও বলছি। কিন্তু খুব খারাপ লাগছে যে গান চলছে, কপিরাইট এসে গেছে। মা বসে কফি খাচ্ছে, নকাকিমা ছেলে কোলে নিয়ে বসে আছে, ছেলে ঘুমোচ্ছে। ওপাশে কৌস্তব আর আমার ভাই পঙ্কা, চিন্টু, ওরা গল্প করছে, তাস খেলছিল। এই যে আমার বোন সোয়েটার গায়ে দিয়ে পকোড়া আর কফি খাচ্ছে দাঁড়িয়ে। এখানে সবাই সুন্দর গানে নাচানাচি করছে, আমিও একটু নেচে নিলাম তার সাথে। কিন্তু দুঃখের বিষয় গানগুলোও দিতে পারছি না, আর ওখানের মেন যে ভয়েসটা সেটাও দিতে পারছি না। খুব সুন্দর করে আমার দাদা এদের নাচের মধ্যে এক ধরনের আওয়াজ করছিল, যে আওয়াজটা ওই আদিবাসীরা বাগানের মধ্যে সিগন্যাল দেয় যেরকমভাবে, ওরকম একটা আওয়াজ। আর আমার মেয়েও এখানে নাচ করছিল। মানে ভীষণই কষ্ট লাগছে যে আমি এত কষ্ট করে সুন্দর করে এডিট করলাম, যে পুরো অ্যাকচুয়াল আমাদের যে এনজয়টা, সেই এনজয়টা আমি এখানে দেব বা সবাই করবে, কিন্তু কপিরাইট এসে গেছে, আর কিছু করার নেই। আমি আর পাচ্ছি না। এখন নাগিন গান চালানো হয়েছে, আমার মেয়ে মাথায় হাত তুলে নাগিন ডান্স করছে। মানে ভীষণ খারাপ লাগছে, সত্যি খুব মন খারাপ লাগছে আমার, যে আমি এভাবে দিতে পারছি না। এত সুন্দর সুন্দর গান হচ্ছিল, সবাই এত আনন্দ করছে, এত নাচ করছিল, কিন্তু দুঃখের বিষয় আমার মানে হবে না। কপিরাইট, এটা তো আমরা জানি ইউটিউবের একটা অনেক বড় সমস্যা কপিরাইট করা, তো সেই জিনিসটার জন্যই মুশকিল হয়ে গেল। আর এইদিকে আমার বড়দি, এই যে ব্লু কালারের শাড়ি পরা বড়দি, তারপর আমার ভাগনা বউ, এই যে তুলি সালোয়ার পরা, ওরা সবাই জঙ্গল অভিযানে গিয়েছিল। ওখান থেকে এই যে আমার ফোন ব্যাগটা নিয়ে নাচছে, ওখান থেকে মানে সব কচু, বেগুন, পালং শাক, মেটে আলু, আরও কী যে তুলে নিয়ে এসেছিল, শিম, মানে বিমস, এই সমস্ত কিছু তুলে নিয়েছে। তো আমার বোন ব্যাগটা কেড়ে নেওয়ার করে একটুখানি নাচানাচি মজা করছিল সবাই মিলে। আর এটা হচ্ছে মাম্পির ছেলে টুবলু আর আমার মেয়ে 10 মাসের ছোট বড়, ওটা পিটোপিটি। কিন্তু যুদ্ধও চলে, ভালোবাসাও চলে, এটাই তো বাচ্চা, তাই না? এখানে সবাই খুব মজা করছিল, আমিও একটু একটু করছিলাম। আর এই যে দাদার স্পেশাল আনন্দ, স্পেশাল আওয়াজ, যেটাও আমি দিতে পারিনি। পাশেই বড় বড় দুটো JBL বক্স চলছে, পুরো গান চলে আসছে, আর তার সাথে সাথে কিন্তু কপিরাইট হয়ে যাচ্ছে, যে কারণের জন্য ভীষণ সমস্যায় পড়েছি। আর কি করব, একটু কষ্ট করে আপনারা দেখুন ভিডিওটা। এটা জামাইবাবু আমার ভিডিও করা দেখে মানে করছে এরকম একটা বেগুন নিয়ে, আর যা বলতে পারে, ইয়ার্কি মারে সবাই। এখানে সবাই নাচানাচি হচ্ছে, মাঝখানে দাদা ঢুকেছে, ইয়ার্কি মারছে। ফ্যামিলি পিকনিকগুলো এরকমই হয়, ভীষণ মজা হয়। আমি যদি অরিজিনাল সাউন্ডগুলো দেখাতে পারতাম তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম যে কতটা মজা হয় যখন একটা বছর পর সবাই এক জায়গায় হয়। কেউ পকোড়া খাচ্ছে, কেউ বাগানে যাচ্ছে, কেউ সর্ষে খেতে গিয়ে ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। আজকের এই ভিডিওটা ছোট হবে, খুব বেশি বড় হবে না, তো আমি তার মধ্যেই এগুলো করছি। এর পরের ভিডিওটা আবার পরে আসবে। এখানে পাতপোড়াটা আমাদের হয়ে গিয়েছে, তো সেটাই আমি সার্ভ করছিলাম তুলে।
সবাই বলছিল পোড়া দেখে দে এটা সেটা, তো সবগুলোই মোটামুটি পুড়েছে। সবাই এখানে পাতপোড়া খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এটা একদম ফার্স্ট টাইম স্পেশাল আইটেম। মাম্পি এখন ফু দিয়ে দিয়ে ট্রাই করছে। তো আমি সবার কাছ থেকে রিভিউও চেয়েছিলাম যে রিভিউ দাও কেমন হয়েছে, কিন্তু পসিবল না, কারণ ওই যে সাইডে জোরে গান বাজছে, কিছু আর করার নেই। চলো আজকের ভিডিওটা আর বড় করব না। পাতপোড়া খেতে খেতেই আমরা সবাই আনন্দ করছি, আপনারাও দেখতে থাকুন। আরও হয়তো 2টো খণ্ড হবে কি 1টা খণ্ড হবে ব্লগ এই পিকনিক ভিডিওটা। আজ আসি, দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেইন।